সকালে সচিবালয়ের নিজ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী সপ্তাহে দেশে আসবে জাতিসংঘ তদন্ত দল। এই মুহূর্তে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও জনগণের খাদ্য চাহিদা মেটাতে কৃষিতে খাদ্য উৎপাদন বাড়ানো প্রথম লক্ষ্য বলেও জানান তিনি। আমাদের কি ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারে ওই ব্যাপারে আমাদের মেইনলি আলাপটা হয়েছে। ওনারা আমাদের একটু সাহায্য সহযোগিতা করতে চায় এবং কিভাবে করতে চায় এবং আমরা কোন কোন সেক্টরে চাচ্ছি এইগুলি। রেল ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে হুঁশিয়ারি দিয়ে রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান জানান, দায়িত্বে অবহেলা করলে যে কাউকে ছেড়ে দিতে হবে চেয়ার। ডিজি সাহেব, আপনি যদি ডিজি সাহেবকে বলবো যে আপনি যদি প্রত্যাশা পূরণ করতে না পারেন আপনি ইউ হ্যাভ টু লিভ। আমি যদি জনপ্রত্যাশা পূরণ করতে আমাকে কেউ বলতে হবে না, আমি নিজেই চলে যাব। আমি আপনাদেরকে যেসব কথাগুলো বলছি, যেসব এগুলো যদি আমি দেখি যে আমি করতে পারতেছি না, আমার তো চাকরি আছে, আমি তো ছুটি নিয়ে আসছি, বুঝছেন। আমার তো এটা রাজনীতি, আমি তো পেশাদার কেউ না। আমি কি বলে কোনো নির্বাচন করব না, কিংবা আগে কোনো দিন কোনো নির্বাচনের ইচ্ছাও ছিল না, আমি তো এখানে আসতেও চাই নাই। তো সুতরাং এইটা আপনারা রেজাল্ট কিন্তু বললাম যে এটা কিন্তু ওই যে বললেন যে না আমি স্যার বলে গেছে মিনিটস হবে, এসব না। আজকেই কিন্তু আমি দেখতে চাই যে কিছু অ্যাকশন শুরু হয়ে গেছে, কিছু আইডি ব্লকড হয়েছে, কিছু এতগুলো টেলিফোন নাম্বার ব্লকড হয়েছে, এবং ওই যে ট্রেনে উঠে সামবডি শুড চেক যে এরকম মানে কি বলে যে আইডির সঙ্গে মিলে চেক করবে, এবং কতজনকে পাওয়া গেছে মিল নাই এটা সচিব সাহেবকে, সিনিয়র সচিব সাহেবকে জানাবেন এবং ওনার মাধ্যমে আমি তথ্যটা নেব। এ সময় রেল ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করতে নিজের সম্পত্তির হিসাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সম্পত্তির হিসাব নেওয়ার কথাও জানান এই উপদেষ্টা। রেলের জমি নিয়ে 9-6 হওয়া, এইটাও একটু করতে হবে। রেলের জমি কোথায় কার হাতে আছে, কিভাবে আছে, তো এইটার একটা আমরা চাইছি, এবং আমরা কিন্তু কনস্ট্যান্টলি মনিটরিং করবো। এই যে রেলওয়েতে যেসব সিদ্ধান্ত হয়েছে, আপনারা মনে করবেন যে না আমরা বলে দিয়েছি একটা বক্তৃতা, এটা কিন্তু বক্তৃতা না। আমরা কিন্তু এটা কিন্তু বক্তৃতার সরকার না, এটা হচ্ছে কাজের সরকার। অন্যদিকে দুপুরে অর্থ উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনারি। আলাপ শেষে উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার নিয়ে সন্তুষ্ট জাপান, তাই চলমান সব প্রকল্পে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে। বাজেট সরকার তো আলাদা ম্যাক্রো ইকোনমিক্স এসে আমাকে জিজ্ঞেস করছে গভর্নর, তুমি তো জানো ম্যাক্রো ইকোনমিক্সে বাজেট সাপোর্ট আমার দরকার, টাকা পয়সা দরকার, খালি প্রজেক্ট না। ওরা বলে এটা গ্লোবাল কন্টেক্সট, বাট দে হ্যাভ নোটেড ডাউন। এছাড়া সরকার জাপানের কাছে বাজেটে অর্থ সহায়তা চেয়েছে বলেও জানান এই উপদেষ্টা। সব বলে ফেললে আপনাদের কি বলে? জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।